রেণু রেনা। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজ আমি এসেছি এমন এক মন্দিরে, যে মন্দিরে মন্দির তো আছে কিন্তু দেবতার কোনো অস্তিত্ব নয়। এমনকি এই মন্দিরে জুতো পরেও সবাই উঠে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এসেছি কোণারকের সূর্য মন্দিরে। তো কি এই মন্দিরের ইতিহাস, কি বৃত্তান্ত, সবই থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন। আর ভিডিওটা যদি আপনি ফেসবুকে দেখছেন তো অবশ্যই পেজটি ফলো করবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কোণারকের সূর্য মন্দির দেখার জন্য এখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য 40 টাকা করে। মন্দির মানেই চোখের সামনে ভেসে ওঠে সেখানে দেবদেবীর মূর্তি থাকবে, পুজোয় ব্যস্ত থাকবেন পুরোহিত, দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দের আগমন লক্ষ্য করা যাবে সেই মন্দির প্রাঙ্গণে। কিন্তু এমনও কিছু মন্দির রয়েছে যা নিজের গর্ভে রহস্য লুকিয়ে রেখেছে, আড়াল করে রেখেছে এমন কিছু শিউরে ওঠার মতো ঘটনা যা অনেকেরই অজানা। তেমনই এক মন্দির সম্পর্কে আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে। এই মন্দিরটি ওড়িশায় অবস্থিত। 1250 সালে রাজা নরসিংহদেব মন্দিরটি নির্মাণের নির্দেশ দেন। তার নির্দেশ অনুসারে মন্দিরটি তৈরি হলেও আজ পর্যন্ত পুজো হয়নি ওড়িশার বহু প্রাচীন এই কোণারক সূর্য মন্দিরে। স্থানীয় উপকথা থেকে জানা যায়, এ মন্দির নির্মাণের সময় এক অদ্ভুত শর্ত দিয়েছিলেন রাজা প্রথম নরসিংহদেব। তিনি এই সূর্য মন্দির প্রতিষ্ঠা করার জন্য নিযুক্ত করেছিলেন 1200 জন শ্রমিক। শর্ত ছিল 12 বছরের মধ্যেই এই মন্দিরের নির্মাণ কাজ শেষ করতে হবে, এবং এই শ্রমিকের সংখ্যা একজন বেশি বা কম হলে চলবে না, এবং 12 বছরের অধিক একদিনও অতিরিক্ত সময় নেওয়া যাবে না। যদি সেরকম কিছু ঘটে তাহলে রাজদণ্ডে 1200 জন শ্রমিকেরই প্রাণ যাবে। তো এখানে যে 1200 জন শ্রমিক মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন, তাদের মধ্যে একজন শ্রমিকের স্ত্রী ছিলেন গর্ভবতী। মন্দিরের নির্মাণ কাজ শুরু হওয়ার পর তিনি এক পুত্র সন্তানের জনক হয়েছিলেন, কিন্তু ধরাবাঁধা নিয়মের কারণে তিনি তার সন্তানকে দেখতে যেতে পারেননি। এইভাবে কেটে গেল প্রায় 12 বছর। ততদিনে সেই পুত্রের বয়স 12 হয়ে গেছে, এবং মন্দিরের কাজ সম্পূর্ণ হতে বাকি আর মাত্র 7 দিন। এ সময় পিতাকে খুঁজতে খুঁজতে সেই পুত্র গেলেন কোণারক সূর্য মন্দিরে। পিতা পুত্রের প্রথমবার মিলনে অশ্রুসিক্ত হলো তাদের নয়ন। তবে পিতার চোখে মুখে পুত্রের সাথে মিলনের আনন্দ ছাপিয়ে যেন ভর করে রয়েছে এক অজানা আতঙ্ক। পিতাকে জিজ্ঞাসা করে পুত্র জানতে পারলেন মন্দিরের নির্মাণ কাজ শেষ হতে আর মাত্র 7 দিন বাকি, কিন্তু গর্ভগৃহের মঙ্গল ঘটটি কোনোভাবেই স্থাপন করা যাচ্ছে না। বালক তাই 7-5 না ভেবে সেই মঙ্গল ঘট স্থাপনে অন্যান্য শ্রমিকদের সাহায্য করলেন, এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় স্থাপিত হলো মঙ্গল ঘটখানি। কিন্তু ততক্ষণে আরও একটি অমঙ্গল ঘটে গিয়েছে, আর তা হলো ওই বালক সহ মোট শ্রমিকের সংখ্যা দাঁড়িয়েছে 1201 জন। এ কথা রাজার কানে গেলে সমস্ত শ্রমিকদের প্রাণনন্দ অবধারী। তাই ওই বালক সেই 1200 জন শ্রমিককে বাঁচাতে মন্দিরের চূড়া থেকে ঝাঁপ দিয়ে আত্মহুতি দিয়েছিলেন। এ ঘটনার পর অপবিত্র হয়ে যায় মন্দিরটি, ফলে এখানে কখনো কোনো পূজা অর্চনা হয়নি। তবে এখনও নাকি নিশুতি রাতে এ মন্দির থেকে ভেসে আসে এক ভয়াল আর্তচিৎকার, ফলে রাত্রিবেলাতে কেউই প্রবেশ করতে চান না কোণারকের এই জগৎ বিখ্যাত মন্দিরটিতে। তবে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।